আসসালামু আলাইকুম। আমি পায়েল। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। এটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি এবং কম তেলের মধ্যে রান্না করেছি। কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমি কম তেলের মধ্যে রান্না করব, তাই একই সাথে আলুগুলোকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ফুলকপি ও আলুগুলিকে আমি ফ্রাই করে নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 চামচ নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপি আলুগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে সেই কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলি ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। এতে 1/2 চামচ নুন ও একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে 1/2 চামচ জিরের ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি ভালোভাবে লাল করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে মশলাটা আমার ভালো করে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যে এরপর মশলাটি থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি আলুগুলির সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে এবং ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে কিছুটা পরিমাণ জল দিয়ে এটিকে 10 মিনিট সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন আমার একটি ফুটে উঠেছে এবং আলু ও ফুলকপিগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে আবার 10 মিনিটের জন্য আমি এটিকে ফুটতে দেব। দেখুন আমার 10 মিনিট পরে এগুলি আমার নাড়াচাড়া করে ফুটা হয়ে গেলে আমি উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে আজকে তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে ডিম আলুর ঝোলের রেসিপি।